জয়নিতাই উপস্থিত হরিনাম সংকীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, হরিনাম সংকীর্তনের প্রারম্ভে সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই মহামহালীলা সংকীর্তন শুনবার জন্য আস্বাদন করবার জন্য উপস্থিত হয়েছেন, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের বেশে, মানুষের সাজে, মানুষের দরজায় গিয়ে ভগবান দাঁড়ালেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। এখন কথা হলো, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে এনে বাড়িতে আলমারি ভর্তি করে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যার জন্যে শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা শুধুমাত্র মানুষকে বলা হয়েছে, যারা বনের পশু তাদেরকে বলা হয় নাই। একটা বেড়াল যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, ও জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়, ওকে আলাদা করে বেড়াল হওয়ার কোনো দরকার নেই। একটা বাঘ যখন মায়ের পেট থেকে জন্মায়, ও জন্মানোর পরে বাঘ হয়েই জন্মায়, ওকে আলাদা করে বাঘ হতে হয় না। একটা সিংহ যখন মায়ের পেট থেকে জন্মায়, ও জন্মানোর পরে সিংহ হয়েই জন্মায়, ওকে আলাদা করে সিংহ হওয়ার দরকার নেই। কিন্তু একটা মানুষ যখন মায়ের পেট থেকে জন্মায়, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব ওকে অর্জন করতে হয়, কেন ওটাও নিয়ে জন্মায় না। কারণ ছোটবেলায় যখন আমরা স্কুল কলেজে গিয়ে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, মাস্টারমশাইরা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করত, বাবা মানুষ হও। তা কোনো ছাত্র যদি ঘুরে মাস্টারমশাইকে বলে কি, কেন স্যার আমাকে দেখতে কি বানরের মতো লাগছে, নাকি আমার দুটো শিং বেরিয়েছে, আপনি মানুষ হতে বলছেন? বলছে না না, মানুষ তুমি আছো, তোমাকে মানুষ হতে বলি নাই, তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, আমি এই জন্য আশীর্বাদটা তোমায় করেছি, তুমি মানুষ হও। কেন? অগ্নির ধর্ম যেমন দহনত্ব, জলের ধর্ম যেমন সবকিছু প্লাবত্ব, ঠিক তেমনি পশুর ধর্ম যেমন পশুত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। আমার শ্রী গুরুদেব বলতেন, বলে জানিস কৃষ্ণ, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়, তারপরে ভক্ত হতে হয়। আগে ভদ্র হ, তারপরে ভক্ত হবি। কারণ এই জগতে যে ব্যক্তি ভদ্র, যে ব্যক্তি সভ্য, যে ব্যক্তি মার্জিত, যে ব্যক্তি পরিমার্জিত, যে ব্যক্তি রুচিশীল, সে ব্যক্তিকে ভক্ত হতে গেলে বেশি কষ্ট করতে হবে না। সে অল্প পরিশ্রমে, অল্প সাধনাতেই ভক্ত হতে পারে। আর যে ভদ্র নয়, সে কোনোদিনও ভক্ত হতে পারবে না। আর যদি সে হয়,
তাহলে বুঝবি সে বাইরে থেকে শুধুমাত্র অভিনয় করছে, অন্তরে কোনো দিনের জন্য ভক্ত হতে পারেনি। হ্যাঁ, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 2 বিঘা জমি বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখতে গিয়ে লিখেছিলেন, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এখন উপেন বলে যে চরিত্র 2 বিঘা জমি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্যক্ত করেছেন, উপেনের তবু 2 বিঘা জমি ছিল, কিন্তু আমার মতো তুচ্ছ কলিযুগের জীবের কাছে 2 বিঘা জমি কেন, 2 কাঠাও জমি নেই। এখানে 2 বিঘা জমি মানে মাঠের বিঘা নয়, কোথাও 52 ডেসিমেলের বিঘা, কোথাও বা 90-এর বিঘা, কোথাও 92-এর বিঘা, এই বিঘা নয়। এখানে 2 বিঘা মানে হচ্ছে 2টো কাল, তোমার ইহকাল আর তোমার পরকাল। আর বাবু হচ্ছেন স্বয়ং ভগবান। বাবু কহিছেন, বুঝেছ উপেন, তোমার এ জমিও লইব কিনে, তোমার ইহকালটাও থাকবে না, পরকালটাও থাকবে না, দুটোই আমাকে দিয়ে দিতে হবে। এবার তুমি ঠিক করবে তুমি কোনটা আমাকে দেবে, তুমি কোনটা নিজের কাছে রাখবে। কেন? কেউ যদি মনে করে বুড়ো বয়সে গিয়ে কৃষ্ণ ভজন করব, বুড়ো বয়সে গিয়ে গৌর ভজন করব, তাহলে তার একটা অন্যরকম ভাব। আর কেউ যদি মনে করে না আমি ছোট বয়স থেকে করব, তাহলে তার একটা অন্যরকম ভাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। বৈষ্ণব মহাজন পদকর্তা পদাবলী শুরুতে দাঁড়িয়ে কলম দিয়েছেন। এক এক করে 3টে যুগ চলে গিয়েছেন, সত্য, ত্রেতা, দাপর। আমরা কলিযুগের মানুষ। এই যে 3টে যুগ যে চলে গিয়েছে, আমরা কলিযুগে বাস করছি। কলিযুগের কোনো ভালো গুণ নেই, যা গুণ আছে সব খারাপ। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। ব্যবসায়ীরা দুধে জল দেয়। শিক্ষার কোনো উদ্দেশ্য নেই, 30 পেয়ে পাশ করা যায়। সব থেকে বড় কথা হলো, কলিযুগের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। তারপরেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কেন? একটা কারণের জন্য, সেটা হলো হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে। যে হরিনাম সংকীর্তন মানুষের পাওয়ার কথা ছিল না, অনর্পিত, যেটা কোনোদিন কোনো কালে অর্পণ করা হয়নি, কাউকে দেওয়া হবে বলে ঠিক করা হয়নি। চরিন চিরাত, চিরাচরিত প্রথা অনুযায়ী মানুষ তার যোগ্যতা বলে অর্জন করে নিয়েছে। করুণায় অবতীর্ণ কলৌ, করুণা করে কলিযুগের মাটিতে অবতীর্ণ হয়েছেন। সমর্পয়তু, সমর্পণ করার জন্যে। উন্নত উজ্জ্বল রসাং, রোজের সেই উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ ভক্তি। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, যে নামের সঙ্গে প্রেম রূপী চন্দন তিলক মাখিয়ে, চন্দন তিলক মিশ্রণ করে ভক্তি মধু দিয়ে মানুষের দ্বারে প্রচার করা হয়েছে। স্ফুরতু বঃ শ্রী শচীনন্দন। যে প্রচার করল সেই প্রচারক শ্রী শচীনন্দন মহাপ্রভু প্রত্যেকটি জীবের হৃদয় কন্দরে, কন্দর মানে হচ্ছে গুহা, এই হৃদয় গুহায় গিয়ে বসবাস করুক। এখন কথা হলো, ভগবান হৃদয়কে বৈষ্ণব মহাজন যিনি এই শ্লোকটা লিখেছেন, তিনি হচ্ছেন রূপ গোস্বামী বাপ, যার ভুল হওয়ার কথা নয়। বাংলার মন্ত্রী ছিলেন তিনি। আমার লক্ষ্য ভুল হতে পারে, তার কেন ভুল হবে? মানুষের হৃদয় আসতে মনে রাখবেন, আমি শুরুতেই বলে রাখি, কীর্তন কোনোদিন জমিয়ে হয় না। জমিয়ে ড্যান্স টুব হয়, জমিয়ে হাঙ্গামা হয়, জমিয়ে ফাংশন হয়, জমিয়ে যাত্রা হয়। কীর্তন ভক্তি ভরে হয়। আর যারা শুনছে তারা যদি জমে থাকে তাহলে এমনি জমে যায়। আর কীর্তন জমিয়ে হয় না। হ্যাঁ, তাই যেটা শুনছেন মনোযোগ সহকারে সমযোগের সহিত গ্রহণ করবেন। মনে রাখবেন, কলিযুগের মানুষের হৃদয়কে গুহা বললেন রূপ গোস্বামী পাদ। তাহলে আপনি যে বলছেন, তাহলে আপনার হৃদয়টাও গুহা কেন? আপনি তো কলিযুগের বাইরে নয়, আপনি তো কলিযুগের মধ্যেই পড়েছেন। বাদ দেব কি করে? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। তাহলে আমি কীর্তন করতে এসেছি, আমি যদি কীর্তন করে নেমে যার বাড়িতে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে যদি বলি আপনারা কি ভক্ত, বলে হ্যাঁ আমরা ভক্ত, তো থাকবো না এখানে। কেন? বলে এখানে ডিম ভাজা পাবো না তো। যে আমিষ খায় আমাকে সেই বাড়িতে দাও। কেন? গানে খুব কষ্ট হয়।
হ্যাঁ, বৈষ্ণবরা বলে কীর্তনিয়ার পরিশ্রম জানে গৌর রায়। কীর্তনিয়ার যে কত খাটনি, ওহ বুক ব্যথা হয়ে যায় একবারে। আসর থেকে নামার পরে আর কি ফুলকপির রসা দিয়ে ঢোকে? হয় না। একটু কিছু হলে অন্তত শরীরটা ঠিক থাকে। তাহলে আমি তো বাদ যাবো না তার মধ্যে থেকে, আমিও তো একজন। এখন প্রশ্ন হলো, তাহলে রূপ গোস্বামীপাদ যে বলছে হৃদয়ে কন্দর, কলিযুগের মানুষটাকে গুহা বললেন কেন? মানুষের হৃদয়কে অন্য কিছু বলতে পারলেন না? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে গৌর গোবিন্দের বিশ্রাম। তাহলে যে হৃদয়ে গৌর গোবিন্দের বিশ্রাম হয় সেই হৃদয়ে আবার গুহা হয় নাকি? বলে দেখবে জঙ্গলের যারা সিংহ হয়, জঙ্গলের পশু যে বাঘ, বাঘ সিংহ কোনোদিন কষ্ট করে বাসা তৈরি করে না। বাঘ সিংহ কোনোদিন কষ্ট করে থাকার জায়গা তৈরি করে না। বাঘ সিংহ কি করে? কষ্ট করে কে? শেয়াল। শেয়াল কষ্ট করে একটা বড় গর্ত বানায়। বাঘ যখন দেখলো আমার থাকার খুব কষ্ট হচ্ছে, বর্ষাকাল শীতকাল, ও কি করে? ওই শেয়ালের গর্তের সামনে গিয়ে জোরে একটা ডাক দেয়। আমরা সুন্দরবন গিয়েছিলাম, বাঘের ডাক শুনেছি, 2-3 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। তাহলে আমরা মানুষ হয়ে আমাদের বুক কেঁপে গেছে, ও তো শেয়াল। আর যখনই বাঘ জোর করে একটা ডাক দেয়, শেয়াল তখন পিছন দিক দিয়ে ছুটে পালিয়ে যায়। শেয়ালের গর্তে দুটো করে মুখ থাকে, একটা সামনে একটা পিছনে। সামনেরটা না পেলে পিছন দিয়ে পালাবে। এখন কথা হলো, একটা গর্তে তো একটা শিয়াল থাকবে না, অনেকগুলো শিয়াল থাকবে। সব শিয়ালগুলো পালিয়ে যায়, আর বাঘ তখন কি করে? শিয়ালের সেই গর্তের মধ্যে গিয়ে ওটাকেই নিজের গর্ত বানিয়ে নেয়। তাহলে আমাদের এই হৃদয়টাকে শেয়ালের গর্ত বলছেন, মানে গুহা বলছেন কেন? না, এই গুহার মধ্যে আমিত্ব কামিনী কাঞ্চন রূপী শেয়ালগুলো বড় একটা গর্ত তৈরি করে বাসা করছে মনের মধ্যে। হ্যাঁ, বাড়ি আমার, ছেলে আমার, গাড়ি আমার, মেয়ে আমার, পয়সা আমার, টাকা আমার, সারা জীবন ধরে শুধু আমার আমার আমার। 10 মিনিটের জন্য আষাঢ়ির থেকে লোহাদার বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। সিট কি তোমার? সিট তো কোম্পানি। বলে আমি রুমাল রাখলাম, যে রুমাল রাখলে সিট তোমার হয়ে গেল? বলে হবে না, আমি পয়সা দিয়েছি, আমি রুমাল রেখেছি, সিট আমার হয়ে যাবে। কিন্তু কোনো কারণে এই হৃদয়ে গুহার বাইরে গিয়ে যদি চৈতন্য মহাপ্রভু রূপী সিংহ সে হরিনামের হুঙ্কার দেয়, তাহলে এই হৃদয়ে গুহার মধ্যে যত কামিনী কাঞ্চন আছে তারা সব ছুটে বাইরে। তাই জন্য রূপ গোস্বামীপাদ বলছেন সদা হৃদয় কন্দরে স্ফুরত, স্ফুরিত হোক, জ্বলে উঠুক বহ শ্রী শচীনন্দন। বসুক বলেন নাই, বহ মানে যদি বসাতে চান তবে বসবে, না হলে বসবে না। এত নিখুঁত কলম, একবারে একবারে নিখুঁত। এ কলমের ভুল আজ পর্যন্ত পৃথিবীতে কোনো জ্ঞানী ব্যক্তি ধরতে পারবে না। আমি তো তুচ্ছ, মনে রাখবে সব সময়ের জন্যে কৃষ্ণদাস কবিরাজ যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ, আর তার লেখনী চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, আর নরোত্তম দাস ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকা। এই 3টে গ্রন্থ যদি কোনো কীর্তনিয়া বা কোনো ভাগবত পাঠকের কাছে থেকে থাকে, তাহলে তার অর্ধেক কীর্তন শিক্ষা ওইখানে হয়ে যাবে, তাকে সব দিকে ছুটতে হবে না। ওইটার মধ্যে সব আছে, 3টে বই, নরোত্তম দাস ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকা, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, আর কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত। কিন্তু এই 3টে বই অধ্যয়ন করতে গেলে উপযুক্ত মাস্টারমশাইয়ের প্রয়োজন আছে। যেখানে সেখানে গেলে 3টে বইয়ের অর্থ বোঝা যাবে না। ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে, অবৈষ্ণবের জায়গায় গিয়ে পড়লে তুমি তার মানে খুঁজে পাবে না। তোমাকে উপযুক্ত গুরু ধরে তারপরে এই গ্রন্থের অর্থ তোমাকে উদ্ধার করতে হবে। আমরা নবদ্বীপে বেড়াতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে গিয়েছিলাম। তা আমি শ্রীপাঠে গিয়ে যখন আমি ঢুকলাম, বাবাজি মহারাজ আমাকে একটা গ্রন্থ উপহার দিয়েছেন, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত। বলছে পয়সা দিতে হবে না, তুমি নিয়ে যাও। তা আমি যখন ঢুকলাম, আমি দেখছি ওই বাড়ির ওপরে তার যে ছোট্ট কুঠির, তার উপরে সুন্দর করে লেখা আছে একদম শুরুতে কি, মনুষ্য লিখিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস লিখে বক্তা শ্রী চৈতন্য। এই কথার যে কি তাৎপর্য, এটা আমার মতো মূঢ় মূর্খ জীবের মাথায় ঢুকবে না। মনুষ্য লিখিতে নারে, কোনো মানুষের ক্ষমতা নেই এই গ্রন্থ লিখবে। ওইছে গ্রন্থ ধন্য, মানুষ লিখতে পারবে না, প্রভু গ্রন্থ ধন্য হলো। এরপরে বলছেন বৃন্দাবন দাস লিখে বক্তা শ্রী চৈতন্য। এ তো যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে আমাদের দিয়ে। যারা শাস্ত্রকার মহাজন
তারা গ্রন্থ লিখে গাড়ি বাড়ি করার জন্য গ্রন্থ লেখেননি, তারা মহাপ্রভুর কথা প্রচারের জন্য গ্রন্থ লিখেছে। যখন রূপ গোস্বামীর হাতে দিয়েছিলেন, কবিরাজ গোস্বামী পাদ চরিতামৃতটা ছুঁড়ে ফেলে দিয়েছেন যমুনার জলে। এত বড় সাহস তোমার হয় কি করে, তুমি মহাপ্রভুর চরিত্র লিখছো? কিন্তু আশ্চর্য কি জানেন, 7 দিন পর তখন রূপ গোস্বামী পাদ যমুনাতে স্নান করতে গিয়েছেন, আর যখনই জলটা সরিয়ে জলের মধ্যে ডুব দিয়েছেন, ওই গ্রন্থটা বারবার ঢেউয়ের ধাক্কা এসে রূপ গোস্বামী পাদের অঙ্গে আঘাত করছে। উঠে দাঁড়িয়েছেন, জল থেকে উঠে গলা জলে দাঁড়িয়ে গ্রন্থটা খুলে দেখছেন 7 দিন ধরে একটা গ্রন্থ, একটা বই, বাংলা কথায় আমাদের সোজা কথায় বই আর শাস্ত্রীয় ভাষায় গ্রন্থ, একটি গ্রন্থ ভেসে বেড়াচ্ছে জলে, যাতে কোনো জলস্পর্শ হয় নাই। মহাপ্রভু নিজে হাতে নিজেকে রক্ষা করে রেখেছেন। রূপ গোস্বামী পাদ অবাক হয়ে গিয়েছেন, এ কি, আমি ছুঁড়ে দিয়েছিলাম? আর যখনই গ্রন্থটা খুলে দেখেছেন, তার মনে হলো চৈতন্য মহাপ্রভুকে তিনি 7 দিন ধরে জলে ডুবিয়ে রেখেছেন, বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। প্রভু, এত করুণা করে মানুষকে হরিনাম দেওয়ার কি দরকার ছিল? মনে রাখবেন, যারা ভুল ধরার লোক তারা ভুল ধরবেই সারা জীবন। গতবার আমি আপনাদের এখানে কীর্তনে এসেছিলাম, কীর্তন হয়েছে, আর গতবার যে আমি কীর্তনে এসেছি, কীর্তন যে হয়েছে, তা আমি তার কিছুদিন পরে আষাঢ়ি পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিলাম। আর ওই আষাঢ়ি বাজারের উপরে অনেক অনেক দোকানদার, সেই ভাইরা কীর্তন শুনতে এসেছিল। তারা আমায় দেখে চিনতে পেরেছে, কৃষ্ণবাবু কোথায় যাচ্ছেন? আমি মোটর সাইকেলে তেল ভরতে যাবো। বলে, শুনুন, গতবার দাবাদাড়িতে আপনার কীর্তন শুনলাম, আমাদের বড় ভালো লেগেছে, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। আমি, কোনটা বলুন, কি 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 ভুল হয়েছে বলুন? বলে, না, ভুল বলতে অন্য কিছু নয়, মানে জামাটা আরেকটু ছোট পড়লে ভালো হতো আর কি। মানে সে ওইটা ভুল ধরবে, মানে সে একদম টার্গেট নিয়েই এসেছে যে আমি একটা খুঁত ঠিক বার করব। তাহলে আপনি যদি জগতে ভালো কাজ করেন, সৎ কাজে শত বাধা, আপনি ভালো কাজ করবেন, আপনি হরিনাম করাবেন বাড়িতে, আপনি নিজে কীর্তন করবেন, আপনার ভুল ধরার লোকের অভাব হবে না। আপনি যাত্রা করান, দেখবেন যে সাপোর্ট পাবেন আর কি, মাথা খারাপ হয়ে যাবে। বলে, যা করলেন অনুষ্ঠান, আমরা জন্ম জন্মান্তরে ভুলবো না। বৈষ্ণব মহাজন লিখছেন, দূরমতি অতি পতিত পতিত পাষণ্ডী উলুধ্বনি হৃদয় হরিমতি পতিত দূরমতি অতি পতিত পতিত পাষণ্ডী পাষণ্ডী হইনা দূরমতি অতি পতিত নানা প্রাণে না প্রাণে না প্রাণে না প্রাণে না প্রাণে না মারিল প্রাণে না মারিল কাদে পতিত পাষণ্ডী ওই না প্রাণে না মারিল ওই না প্রাণে না মারিল কালে রাবণ কুম্ভকর্ণ বধ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধ, অগাসুর বকাসুর কংস পুতনা বধ, কিন্তু জগাই মাধাই উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার, চপল গোপাল উদ্ধার। বধ আর উদ্ধার কিন্তু এক নয়।
বধ মানে কি? যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকে হত্যা করে তার দেহটা নিজের চরণে জায়গা করে দিয়েছে। আর উদ্ধার মানে যে ভগবানকে ভালোবাসে না, ভগবান জেনেও তাকে বুকে জড়িয়ে ধরেছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? না না, প্রাণে না, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে পতিত বাসন্তী প্রাণে না মারিল প্রাণে হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া যাচি গিয়া জীবের ঘরে এই যে ভাই বলি যেচে সেধে হরি নাম দিল, দেখো যেচে সেধে হরি নাম দিল, ওই দেখো ব্রাহ্মণ চন্ডাল মানে নিষেদিন, দেখো জাতের বিচার করে নিষেদিন। এটা বাড়াতে হবে, বসে যাচ্ছে সব। দেখো জগাই মাদাইয়ের মতো মাতালকে হরি নাম দিল, হরি নাম দিল। দেখো মলাই চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, হরি নাম দিল। দেখো চপল গোপালকে উদ্ধার করে সে, হরি নাম দিল, হরি নামে হরিকে নামাইয়ে আনলো, হরি নাম বলি ভুলোকে হরি ভুলোকে এলো নিতাই গৌর হরি নাম দিল হরি নাম দিল হরি নাম দিয়া নিতাই। হ্যালো, জীবের হৃদয় দিল যাচি গিয়া জীবের দারে দারে